বলেন এক কাপ চা খাই, সেটা হবে কৃতজ্ঞতা চা। দোকানে যেয়ে বলবেন যে মামা এক কাপ কৃতজ্ঞতা চা দাও তো, পারবেন না? পারবো, চল মামা একটা চা দাও, একটা গুঁড়া দুধের চা আর একটা কৃতজ্ঞতা চা। কি চা? মানুষ তো রং চা চায়, দুধ চা চায়, কিন্তু কৃতজ্ঞতা চা তো কেউ চায় না। একটু বুঝাই কোন। আপনার এত বুঝতে হবে না, আপনি সুন্দর করে 2 কাপ চা বানিয়ে দেন, কৃতজ্ঞতা উনি দিন। দেখলেন সময় কত বৈচিত্র্যময়, অথচ কখনোই আমাদের কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি। আর আজকে যেভাবে চা খেতে চলে আসলাম, যেন মনে হয় কত বছরের পরিচয়। আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি, নেই কখনো আমার দিকে তাকাতেন। এত রাগ হতো, খেয়াল করতেন কেন? কারণ আপনি সবার থেকে অনেক আলাদা। আপনার শার্ট গুলো দেখলেই বোঝা যায় যে আপনি বাকি 5টা ছেলের মতন না। এর মধ্যে আবার চশমাও পরেন, তাই আমার কাছে মনে হয়েছে যে আপনি সবার থেকে অনেক আলাদা। আপনি কিন্তু বেশ মিশুক আছেন, খুব মজা করে কথা বলেন। না না, আমি একদমই মিশুক না। আর একটা কথা, আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড। হ্যাঁ, এত ঢং করার কি আছে? আপনার ফোন নাম্বারটা দিন। আর শুনেছি আপনি নাকি মেসে থাকেন, আপনার মেসের ঠিকানাটাও আমাকে দিয়ে দিন। আচ্ছা, মেসের ঠিকানা দিতে হবে না, আপনার ফোন নাম্বারটা দিন। আমি এখন উঠি, আমি আপনাকে ঠিক রাত 11টা 33 মিনিট 54 সেকেন্ডে আপনাকে কল করবো। তাই কৃতজ্ঞতা চায়ের জন্য থ্যাংক ইউ। আমি চা খাই না। এত দেরি করলেন যে? ওই দেরি করলাম, আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। আচ্ছা, আপনার নামটা যেন কি আমি ভুলে গেছি। আমার নাম কেয়া। কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়া যে। রায়হান, আমি অনেকদিন ধরে আপনাকে চিনি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। অপছন্দ করার কি আছে? এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না, বিশেষ পছন্দ বলতে পারেন। যেমন সুলতান মামার দোকানের দুধসর চা আপনার বিশেষ পছন্দ, তেমন বিশেষ। সুলতান মামার দোকানের চা আমার পছন্দ, সেটাও আপনি জানেন? জানবো না কেন? সুলতান মামার দোকানে যে আপনি 378 টাকা বাকি রেখে এসেছেন, সেটাও আমি খুব ভালো করে জানি। আমার এত খোঁজ খবর নিয়েছেন? আপনি যে বিশেষ, তাই আমাকে খাওয়াবেন একদিন দুধসর চা। যদিও আমি চা পছন্দ করি না তেমন একটা, বাট আপনার সাথে দাঁড়িয়ে যদি 1 কাপ চা খাওয়া যায়, তাহলে আমার কোনো অসুবিধা নেই।